শান্তনু ঠাকুর সহ যারা বিজেপির মতুয়া ভক্তবৃন্দরা রয়েছে তারা প্রত্যেকে মতুয়া হিন্দু শরণার্থীদের সাথে ধোঁকা করেছে। এখানে সমস্ত ভক্ত সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে ঠাকুরের জয়গান এবং মতুয়া ধর্মের বিজয় ডাঙ্কা বিজয় পতাকা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। নিশ্চিতভাবে মতুয়া সমাজের উন্নয়ন, ঠাকুরবাড়ি ডেভেলপমেন্ট, মতুয়া বোর্ড, সমসূত্র উন্নয়ন বোর্ড, বিআর ঠাকুর কলেজ, হরিগুরুচাঁদ ঠাকুর ইউনিভার্সিটি, হরিগুরুচাঁদ ঠাকুরের নামে স্টেডিয়াম, ইতিহাসে দুপাতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতুয়া ধর্মদর্শনকে জায়গা দেওয়া, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করা, সমস্ত কাজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন, তৃণমূল কংগ্রেস সরকার করেছে। একই সঙ্গে সঙ্গে নাগরিকত্বের আন্দোলনের অন্যতম একজন শরিক আমি। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 6টি বছর এই আন্দোলনের সঙ্গে ছিলাম। নিশ্চিতভাবে 2003 সালে কেন্দ্রে বিজেপি জোট সরকার যে কালা কানুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2003 এনেছিলেন এবং তার ফলশ্রুতি হিসাবে আজ প্রায় দীর্ঘ 21 বছর মতুয়ারা নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে আন্দোলন করেছে এবং 10 দফা দাবি সেই সময়ে আমরা শান্তনু ঠাকুর মহাশয়ের নেতৃত্বে কেন্দ্র সরকারকে দিয়েছিলাম। কেন্দ্রের সরকার একটিও দাবি মানেননি এবং সেই সঙ্গে সঙ্গে শর্ত চাপিয়ে 7 থেকে 8টি ডকুমেন্ট চেয়ে নাগরিকত্ব দিয়েছে, যা প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের 2.5-3 কোটি, ভারতবর্ষের প্রায় 6 কোটি মতুয়া এবং 15 কোটির কাছে উদ্বাস্তু হিন্দু তাদের নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেটা নিশ্চিতভাবে শান্তনু ঠাকুর এবং কেন্দ্রের বিজেপির মন্ত্রীরা ঠাকুরবাড়ির রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য নিঃশর্ত নাগরিকত্ব দেয়নি। অবভিয়াসলি নিঃশর্ত নাগরিকত্ব পেয়ে গেলে ঠাকুরবাড়ি কেন্দ্রিক বিজেপির যে আন্দোলন সেই আন্দোলনটা বন্ধ হয়ে যাবে এবং রাজনৈতিক ক্ষেত্রে বিজেপির যে বারবারন্ত ঠাকুরবাড়িকে নিয়ে সেটা বন্ধ হয়ে যাবে। সত্যি কথা বলতে গেলে কেন্দ্রের বিজেপি সরকার 2003 সাল থেকে আজ 2024-25 এবং শান্তনু ঠাকুর সহ যারা বিজেপির মতুয়া ভক্তবৃন্দরা রয়েছে তারা প্রত্যেকে মতুয়া হিন্দু শরণার্থীদের সাথে ধোঁকা করেছে, তাদেরকে ধোঁকা দিয়েছে। মানুষ নিশ্চিতভাবে মতুয়ারা তো বটেই, সমস্ত হিন্দু শরণার্থীরা নিশ্চিতভাবে এই উগ্র ধর্মান্ধ মতুয়া বিদ্বেষী, এসসি এসটি ওবিসি বিদ্বেষী, নাগরিকত্ব বিদ্বেষী বিজেপিকে জবাব দেবে। গতকাল যোগী আদিত্যনাথ একটি সংবাদ মাধ্যমকে মন্তব্য করেছেন যে 100 জন মুসলিমের সঙ্গে একটা হিন্দু নয় এবং সেটাকে দাঁড়িয়ে 100 জন হিন্দুর মাঝে 50 জন মুসলিম যুবক। শোনার অসুবিধা হচ্ছে, কিন্তু নিশ্চিতভাবে কথা বলতে চাই যে মতুয়াদের যেটুকু উন্নয়ন সেটা মমতা ব্যানার্জি করেছে। আমরা প্রত্যেকে জানি এই মহাবারণী স্নানের যে ঘাট, সেই ঘাট বাঁধানো, ঠাকুরবাড়ির উন্নয়ন, বিআর ঠাকুর স্কুল, হরিগুরুচাঁদ ইউনিভার্সিটি, ইতিহাসে জায়গা দুপাতা, হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আজকের দিনে ছুটি ঘোষণা, সব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, তিনি মতুয়া প্রেমী তিনি করেছেন এবং কেন্দ্র সরকার যে সমস্ত মতুয়া হিন্দু শরণার্থী বা হিন্দুদেরকে শুধুমাত্র ভোট ব্যাংকে পরিণত করে তাদের যে মূল দাবি সেই দাবি মান্যতা না দিয়ে তাদের নাগরিকত্বের নামে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর প্রচেষ্টা করছে। আমরা মতুয়ারা তার বিরুদ্ধে ধিক্কার জানাই। শোনা যাচ্ছে না, তবে একথা বলতে চাই যে মতুয়ারা, গুরুচাঁদের সেনারা কোনোদিনও কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোট ব্যাংক নয়। বিজেপি নেতৃত্বদের কান খুলে শুনে রাখা প্রয়োজন, কারণ আমরা মতুয়ারাই মমতা ব্যানার্জিকে 2011 সালে সরকারে এনেছি এবং এই মতুয়ারাই বিজেপির শক্ত বুনিয়াদ তৈরি করেছে। বিজেপির প্রত্যেকটা সিট জেতার ক্ষেত্রে মতুয়া রাজবংশীদের সব থেকে বড় ভূমিকা। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু একথা বলতে চাই যে বিজেপি যদি মনে করে মতুয়াদেরকে ভোট ব্যাংকে পরিণত করে তাদেরকে
ভোটার করার চক্রান্ত করবে, নাগরিকত্ব হরণ করবে এবং মনুবাদী সমাজ ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তাহলে মতুয়ারও তো বটেই, সমস্ত হিন্দু সমাজ জবাব দেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।